ইসলামের হুকুম হচ্ছে হালাল পশুকে কুরবানি দাও। আমরা গরু কুরবানি কেন দিই? একটা খাসি কিংবা ছাগল কিংবা দুম্বা কিংবা ওই ভেড়া আমরা যদি কুরবানি দিই, একটা কুরবানি একজনের নামে হয়, একটাই একজনের নামে হয়। আর গরুটা আমরা কেন দিই? গরুটা দিলে 7টা নাম দেওয়া যায়, 7 জনের নামে কুরবানি হয়। অতএব কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে হালাল কুরবানি দাও। যেহেতু রাজ্য সরকারের আইন অনুযায়ী আমরা গরু কুরবানি দেবো না, তো সরকারের কাছে আমি আবেদন রাখবো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখবো, এই গরু করে ঝামেলা না করে, এই হিন্দু মুসলমানের ভেদাভেদ না লাগিয়ে গরুটাকে জাতীয় পশু করে দেওয়া হোক, তাহলে আর গরু নিয়ে কেউ চিন্তা ভাবনাই করবে না। আর যারা আমার মুসলিম ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, সরকারের আইনকে সম্মান দেবেন, দেশের আইনকে সম্মান দেবেন, কোর্টের আইনকে সম্মান দেবেন। গরু কুরবানি আপনারা দিতে যাবেন না, আমি বারে অনুরোধ করছি। আর আপনারা যদি কেউ গরু কিনে ফেলেন, সেখানে আমাদের করণীয় কি? গরু কিনেছেন, ওই গরুটাকে বিক্রি করে দেন। ওই বিক্রি করার অর্থ নিয়ে আপনি কি করবেন? বিক্রি করার অর্থ নিয়ে আপনি ওই পয়সাটাকে, ওই টাকা পয়সাটাকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দেন, কোনো এতিমদের দিয়ে দেন, অনাথদের দিয়ে দেন। এটা ইসলামের হুকুম। কিন্তু হুমায়ুন কবির বলছে যে আমরা গরু কুরবানি দেবো মুর্শিদাবাদে, কি করার আছে আমরা ঈদের দিন। ও রাজনীতির লোক, ও রাজনীতির জন্য কথা বলবে, ওখানে আমরা নেই। যেভাবে প্রচার শোনেন, লোককে পথে নামালে হবে না, তো পথ থেকে তুলতে হবে। লোককে রাস্তায় নামানো খুব সহজ, রাস্তা থেকে তোলাটা সহজ নয়। রাজনীতির নেতারা, তারা মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে পথে নামিয়ে দেবে, কিন্তু তারা যখন বিপদে পড়বে, এইসব রাজনীতির নেতাদের ডান দিক বাম দিক দেখবেন তারা নাই, তারা ঘরে ঢুকে গেছে। অতএব আমি সাধারণ মানুষদের বলবো, আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন নিজে থেকে নেবেন, পরের কথাই নেবেন না। ইতিমধ্যেই এই আইন লাগু হয়, বেশ কিছু পশুপালনকারী করে যারা জীবন জীবিকা নির্বাহ করে, তারা চরম এতে তো শুধু মুসলমান আমাদের ক্ষতি নয়, আমার হিন্দু মা বোন ভাইরা কাঁদছে, দেখছি তো, হাউ করে কাঁদছে। তারা লক্ষ টাকা লোন নিয়ে তারা গরুর ব্যবসা করছে, তারা কি করবে? তারা কাঁদছে। এটা তো শুধু মুসলমানদের ক্ষতি নয়। এই গরুকে যে আমরা করলাম, মানে হালাল করতে নিষেধ করছি, এতে আমাদের কোনো অসুবিধা নেই, চালাক। একদিকে মুসলমানদের গরু খাওয়া বারণ করা হচ্ছে, বা এখানে গরু খাওয়া বারণ করা হচ্ছে, আর এই দেশ থেকে অন্য দেশে গরুর মাংস গোস্তকে প্যাকেট করে পাঠানো হচ্ছে। সারা পৃথিবীতে যত গরু মাংস রপ্তানি করা হয়, ভারতবর্ষের দ্বিতীয় স্থানে আছে। 10টা বড় বিজনেসম্যান আছে, আর 10টা গরুর মাংস যারা বিজনেস করে অন্য দেশে ইম্পোর্ট করে, যে অন্য দেশে পাঠায়, তাদের মধ্যে একজনকে মুসলমান নাই, সব অমুসলিম। আমি হিন্দু ভাইদের বলবো, কেন আমরা হিন্দু মুসলমান মারামারি করব? কেন আমরা লড়াই করব? এখানে একটা বুঝুন না। অনেকে খুব খুশি কুরবানি দিচ্ছে না, বাংলায় মুসলমানরা কুরবানি দিতে পারছে না। এতে অনেক হিন্দু ভাইরা খুশি, অনেক হিন্দু ভাইরা কিন্তু মর্মাহত, কারণ এটার ধর্মের ওপরে আঘাত হচ্ছে বলে সব মনে করছে। ঠিক আছে, আমরা কুরবানি দেবো না, কিন্তু আমার শিক্ষিত জ্ঞানীগুণী যারা হিন্দু ভাইরা, তাও তো ভাবছে যে গ্রামগঞ্জে মানুষ গরু কুরবানি দেয়, মুসলমানরা দেয়, আর হাজার গরুকে জবাই করে অন্য দেশে সাপ্লাই করা হয়, এখানে কেন বন্ধ করা হচ্ছে না? এটাও আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা ভাবছে। একদিকে যেমন মুসলমানদের গরু খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে,
সেই নিয়ে আপনার ভাইপো নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি বলছেন যে উত্তরপ্রদেশ বা ভারতবর্ষ থেকে যে গরু মাংস বিদেশে রপ্তানি করা হয় সেগুলো বন্ধ করতে হবে, যা ভারতবর্ষের মুসলমানদের ক্ষেত্রে সেটা কে কি বলছে আমার দেখার দরকার নেই। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আপনি কি মনে করেন তাহলে বিষ ব্যবসা বন্ধ করবে? আমি আমি একটাই কথা বলবো, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একটা রিক্সাওয়ালা যে অন্যায় করবে সে যেমন শাস্তি পাবে, আমি যদি অন্যায় করে আমিও সে শাস্তি পাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইন সবার জন্য সমান হওয়াটা উচিত বলে আমি মনে করি। তুমি গ্রামগঞ্জে গরু বন্ধ করে দেবে, আর সেই গরুকে তুমি মানে হাজার হাজার গরু জবাই করে তাকে বিদেশে সাপ্লাই করবে, এটা কীরকম দ্বিচারিত হচ্ছে না? এটা মানুষের কাছে প্রশ্ন জাগতে পারে। তো শেষ প্রশ্ন করব, কলকাতার যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের পাশে একটা মসজিদ আছে, এয়ারপোর্ট তৈরি হওয়ার আগে থেকেই মসজিদ সেই জায়গায় অবস্থিত। সেই মসজিদকে বর্তমানে এয়ারপোর্টের সুবিধার জন্য সরিয়ে নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে সরকার। এই খবরটা পেয়েছি, এর উত্তরটা আমি আমাদের আরও উচ্চ পদে যারা মুফতি আলেম ওলামা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, করে এই উত্তরটা আমি আপনাকে তখন দেবো। ছুটি দুদিন থেকে কমে একদিন হলো, এটা বাজে কথা। এই বললাম সোশ্যাল মিডিয়া, এইটাও সোশ্যাল মিডিয়া। বকরাইদের ছুটি দুদিন নাই তো, কে বলেছে দুদিন? এবারে করবে বলেছিল রাজ্য সরকার। কে আবার রাজ্য সরকার কী করে বাদ দেন? বকরাইদের দুদিন, এই ছুটি দুদিন ছিল না, একদিনই ছিল, একদিনই আছে। একদিনই ছিল, একদিনই আছে। খামাখাই মানে মুসলমানদের উগ্র করার জন্য, উত্তেজিত করার জন্য খামাখাই বলে দিল ঈদের দুদিন ছুটি ছিল, একদিন কমিয়ে দেওয়া হলো। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। বকেয়া ঈদের ছুটি একদিনই ছিল ভাই, আর ঈদের দুদিন ছুটি মানে দুদিন ছিল। আমরা পবিত্র রমজান মাস, এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করি, সেই ছুটি একদিন ছিল, আবার একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে। আর এই যে বকরা ঈদের একদিন আছে। কিছু সোশ্যাল মিডিয়া তারা এইভাবে মানে খবর দিয়ে মানুষের মধ্যে একটা ভেদাভেদ করার চক্রান্ত করছে বলে মনে করি। এ থেকে আমাদের সাবধান হতে হবে। বিজেপি আসার পরে কি মুসলিম নেতারা ভয় পাচ্ছে? কেউ তো মুখ খুলছে না। কেন বাঘ না ভাল্লুক ভয় খাবে কেন? যারা অন্যায়কারী তারা ভয় খাবে, যারা অন্যায় করবে তারাই ভয় খাবে, যারা নাই পথ দেবে তারা ভয় খাবে কেন? কিসের জন্য? সেভাবে বিজেপি বাঘ না ভাল্লুক? তৃণমূল বাঘ না ভাল্লুক? ভয় খাবে। চোর সবসময় ভয় খায়, পুলিশ দেখলে চোর ভয় খাবে, দু নম্বরই লোক পুলিশ দেখলে ভয় খাবে। আর আপনি দু নম্বরই নেন, আপনি এক নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের পাড়ার বলি বানানো হবে না, তো এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানও ভয় খাচ্ছে, এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। বিজেপি সরকার আসার পরে বিগত সরকারের বেশ কিছু প্রকল্প বন্ধ করে, তার মধ্যে উল্লেখযোগ্য পুরোহিত ভাতা, ইমাম সাহেব, মহাজ্জেন ভাতা। এটা আপনি কি মনে করেন? দেখেন, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং পুজোর যে অনুদান, এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ডিসিশন নিচ্ছে, এখানে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি বলতে পারি সরকারের কাছে দাবি রাখতে পারি, যদি সরকারি অনুদান দিয়ে ইমাম ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হয়, সেইটা সরকার বন্ধ করবে না করবে না সরকার নিজস্ব ব্যাপার। আর যদি ওয়াকাফ সম্পত্তি থেকে দেবত্ব সম্পত্তি থেকে যদি পুরোহিতদের ভাতা দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, এটা আমাদের বাপ দাদার সম্পত্তি। আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা, তারা সংখ্যালঘু মুসলিমদের যারা পিছিয়ে আছে তাদের টেনে তোলার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা কারো কাছে না চাইতে হয়, মসজিদ সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা যেন না করতে হয়, যারা
মুসলমানের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে না, তারা শিক্ষা অর্জন যেন করতে পারে, তাদের জন্য ওয়াকফ সম্পত্তি দান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনরা তারা এই ওয়াকফ সম্পত্তি থেকে যাতে ইমাম মুয়াজ্জিন মাইনে পায়, তাদের জন্য ওয়াকফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকফের আয় থেকে যদি ইমাম মুয়াজ্জিনদের এবং পুরোহিতদের ওনাদের দেবত্ব সম্পত্তি তা থেকে যদি দেওয়া হয়, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব এটা বন্ধ করা উচিত হবে না। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয়, সেটা সরকার ডিসেন্টে স্বাগতম জানাতে হবে, তাদের ব্যাপার, সরকার যেটা করবে সেটি। আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, কি বন্ধ করবেন কি বন্ধ করবেন না আপনার সরকারের যে ডিসিশন আপনারা নেবেন। কিন্তু আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফ থেকে আমি আবেদন রাখবো, আমি অনুরোধ করব, একটা প্রকল্প যেন বন্ধ না করা হয়, একটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী যেন বন্ধ না করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে, বহুত গরিব মানুষ তারা জীবন হারিয়ে ফেলবে, অসুবিধার মধ্যে পড়বে। এই স্বাস্থ্যসাথী কার্ড চালু রাখলে আমার বিশ্বাস অনেক অসহায় গরিব মানুষ তারা উপকৃত হবে। তার জন্য আমি দাবি রাখবো স্বাস্থ্যসাথী কার্ডটা যেন চালু করা হয় এবং চালু করা থাকে।